অনেক সুন্দর লাগতেছে। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। চা খাবে? চা না, এখন খাবো না। তাহলে কফি খাবে? কফি তো আমি খাই না। কিছু লাগবে নাকি তোমার? তুমি আজকে এত ভালোবাসা দেখাইতেছো। তার মানে কি আমি তোমাকে ভালোবাসি না? ভালোবাসো, কিন্তু তোমার যদি কিছু লাগে তখন একটু তুমি বেশি ভালোবাসো। এখন বলো তোমার কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার না পাউডার শেষ হয়ে গেছে। তোমার পাউডার শেষ হয়ে গেছে, আর কি কি লাগবে তুমি একটা লিস্ট করো। একটা একটা পাউডার বললে শেষ তোমার হয়ে মনে থাকবে। গেছে, লোশন শেষ হয়ে গেছে, মেকআপ, কসমেটিক সবকিছু শেষ হয়ে গেছে। আমি লিস্ট করে দিব? তুমি একটা লিস্ট করে দাও, এটাই ভালো হবে। এই চলো না আমরা একটা বেবি নিই। আর কিছুদিন যাও, আর 5-6 মাস যাও, তারপরে আমরা নিব। আমার না একা একা একদমই সময় কাটে না, আমার বাচ্চা মানুষ খুবই ভালো লাগে। চলো না আমরা একটা বেবি নিই। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। মোবাইল কিনে দিবা? তাহলে তো আমার অনেক ভালোই হয়। মোবাইল কিনে দিলে তাহলে আমার একটু সময় যাবে। হ্যাঁ, এই মাসে বেতনটা পেলেই আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো চিন্তা করছি। তুমি যেহেতু একা থাকো বাসায়, তোমার সময় কাটছে না, তুমি এই কারণে ভেবে নিতে চাচ্ছ। ভেবি তো আল্লাহ যদি দেয় তাহলে আমাদের হবে। কিন্তু এখন আমি চাইছি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। তুমি এটা যে বাসায় একা থাকো, তোমার সময় কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে কিনে দিব আমরা? এই মাসের বেতন পেলেই আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। না তুমি তো আবার ভুলে যাও, তুমি তো না, সবসময় বলো তুমি বলো আমার বলো। একমাত্র বউ, তোমাকে আমি কিভাবে ভুলে যাব বলো? তুমি তো পাম মারতেছো না? না না, আমি কোনো পাম এবার খাচ্ছি না যদি তোমাকে। মিথ্যা হয় না, তোমার খবরই আছে। দেখো তুমি আমার কাছে আসলেই হয়। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বলছি যে এই মাসের বেতন পেলে আমি তোমাকে মোবাইল কিনে দেব। তুমি তো এর আগে অনেকবারই বলেছো রে বাবা, তুমি তো কথা দিয়ে কথা রাখো না। তুমি তো আরে কিছুই বাবা, কিনে দাও না। তখন তো আমার বেতন কম ছিল, এখন বেতনটা একটু বাড়ছে। এখন চিন্তা ভাবনা করছি যে এক্সট্রা বেতনটা বাড়ছে, ওটা দিয়ে আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। আচ্ছা ঠিক আছে তো তাহলে। এখন তুমি তোমার যেটা লাগবে, চুনো পাউডারের কথা বলছো, সেটা তুমি একটা লিস্ট করে দাও। আমি বাজারে যাচ্ছি, বাজারে যাই তোমার জন্য এটা নিয়ে আসি। আপাতত তুমি এটা দিয়ে সন্তুষ্ট থাকো। তারপরে মাস শেষ হোক, বেতন পাই, তারপরে তোমাকে মোবাইল কিনে দেবো। তোমাকে নিয়ে মার্কেটে চলে যাবো। তুমি আমার কত লক্ষ্মী জামাই। চলো চলো ঘরে চলো, লিস্ট করি। গরম ধরে গেছে। ভাবি, ভাবি, একটু এদিকে আসো। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আর ভাবি, গরম লাগতেছে, এক গ্লাস পানি দাও না। আমি কি তোমার চাকর? আমি কি তোমার বিয়ে করা বউ যে তোমার জন্য আমি পানি নিয়ে আসবো? তোমার দেওর এই কথাটা বলতে পারলা? কেন বলতে পারবো না? আজকে যদি ভাই চাইতো পানি, তাহলে আনতা না? হ্যাঁ, তোমার ভাইকে তো আমি দিয়ে যাও, আমি তো তার বউ। তো তার বউতে ভাইয়ের বউ ভাবি, তো আমার জন্য কি কিছু করতে চাও না? না করবো না, তোমার পানি তুমি নিয়ে খাও, যাও। কি বলছেন ভাবি? আমার জন্য কি আপনার মনটা কান্দা না একটু? কেন কান্দো তোমার জন্য আমার মন? আচ্ছা বসেন। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়ারে তো বাজারে পাঠাইছি মার্কেট। উফ, ভালো হয়েছে। তো কিসের জন্য ভাবি? আমার সোনু, পাউডার, লোশন, নেল পালিশ, লিপস্টিক, মেকআপ সব কিছু আনার জন্য। ওয়াল্লাহ, আমার ভাবির এত কিছু লাগে? তো লাগবে না? বিয়ে যখন করবা তখন তুমি বুঝবা। এই কারণে তো কই ভাবির আমার এত সুন্দর টসটসা লাগে কেন? যাও সাইজ দেন করে। না ভাবি, ফাইল দেবেন না, সত্যি বলছি আপনার অনেক সুন্দর লাগে ভাবি। আচ্ছা তোমার মতলবটা কি? হ্যাঁ বলতাম না। আচ্ছা ভাবি, আপনি ওই লাল লিপস্টিকটা এখন পরেন না কেন? তোমার কথাই আমি লাল লিপস্টিক পরতে যাবো কেন? আমার কি জামাই নেই? আমার জামাই বলতে পারেন না? হ্যাঁ তুমি বলো। বুঝছি, আমরা তো ভাই না, এই কারণে চাইলেই পাই না। তো ভাইয়া লাল লিপস্টিক পছন্দ করে না, তাই আপনি পরেন না। কিন্তু দেওয়ার, আপনার এই ফুটফুটে দেওয়ারটা আপনার ওই লাল লিপস্টিকটা পছন্দ করে, কিন্তু আপনার পরেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজার থেকে আয়না দিও, আমিও লাল লিপস্টিক পরবো। সত্যি পরবেন? হ্যাঁ পরবো, তুমি আয়না দিবা, আমি পরবো না? আপনার কি কি লাগবে সব আমার বলবেন, বাইরে আর বলবেন না। আমি আপনার জন্য চুনু, পাউডার, তেল, তারপরে আপনার লোশন, আপনার
নেল পালিশ, আপনার মেহেদি, আপনার আলতা সব নিয়ে দেবো আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে দিবা? তো ভাবি আমি তো নিয়ে দেবো, কিন্তু ভাবি আমার মনের কষ্টটা তো আপনি বুঝবেন না। তোমার মনে কষ্ট? ভাবি আপনাকে তো আমার ভালো লাগে। আল্লাহ, কি বলো, তোমার ভাইয়া জানে তো? বললাম ভাই জানলে তাহলে তো সমস্যা হয়, ভাই জানবে কেন? তা আমাকে পছন্দ করো, তোমার ভাইয়া যদি জানে সমস্যা হবে না? ভাইয়া তো জানাবেন কেন? আমরা তো চুপি চুপি প্রেম করবো। ভাইয়া যখন থাকবে না তখন আমি যাবো। কি বিয়ে করার ইচ্ছা যাচ্ছে নাকি তোমার? ভাবি তো বিয়ে করার ইচ্ছা বয়স হয়েছে, থাকবেই তো। কেমন মেয়ে পছন্দ তোমার? ধরেন আপনার মতো এরকম টানা টানা চোখ, আর এরকম বাঁশির মতো নাক, আর কমলা লেবুর মতো ঠোঁট, আর গায়ের রং তো মাশাআল্লাহ দুধের আলতা। এরকম একটা মেয়ে হলে আমার জন্য পারফেক্ট। আমার মতোই সব কিছু পছন্দ? হ্যাঁ আপনার মতোই একদম। তাহলে আপনার মতো এরকম শরীর ফিটনেস। তাহলে আপনি আপনি বলতেছো কেন? তুমি তুমি করে বলতে পারো ভাবিকে। সত্যি বলছেন? আমি আপনাকে তুমি করে বলবো? হ্যাঁ, তুমি করে বলবা। সত্যি? তাহলে ভাবি যা দুষ্ট তোমার ভাইয়া যদি এসে পড়ে। বলবো যে হুকুম মেরে দিচ্ছি। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এই কারণে তো বিয়ে শাদী করে না। এত সুন্দর একটা ভাবি থাকতে, এত সুন্দর সুন্দরী, তারপরে সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুমি আমাকে বিয়ে করবে? আমার বাসায় তো প্রবলেম হচ্ছে, আমার বাসায় তো এখন অনেক বিয়ের ঝামেলা করতেছে, আমাকে এখন অন্য জায়গায় বিয়ে দিবে, তখন তুমি কি করবে? দেখো আমাদের সম্পর্ক মাত্র 2 বছর হয়েছে, আর কিছুদিন যাক তারপর আমরা বিয়ে করব। তুমি তো আমাকে বলছিলা তাই না তুমি বিয়ে করবে, এখন 2 বছর হয়ে গেছে, আমার বাসায় তো এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে তাই না? দেখো একটা বেকার ছেলে এখন চাকরি না পাইলে আমি তোমাকে বিয়ে করে কি খাওয়াবো আমার বলো তুমি? চাকরি না পাও, সেটা চাকরি না পেলে কি বিয়ে করা যাবে না? তুমি আমি দেখো তুমি আমাকে বিয়ে করো, কোনো সমস্যা নাই, এমন না যে তুমি আমাকে অনেক বেশি কিছু দিতে হবে। হ্যাঁ, তুমি আমার চাহিদা ওরকম পূরণ করতে হবে না, ঠিক আছে? তুমি আমাকে বিয়ে করো, এটাই কথা। আর কিছুদিন যেতে দাও না, তারপর আমরা বিয়ে করবো। একটা না না না, সময় বুঝে এইটা আমরা কোনো বিয়ে কথা করবো। না, এইটা কোনো কথা না, ঠিক আছে? এইটা কোনো কথা না। তুমি আমাকে বলছো তুমি বিয়ে করবে আজ না কাল, তুমি এই 2 বছর থেকে তুমি অনেকবার বলতেছিলা যে আজকে না কালকে, অমুক মাসে তমুক মাসে, এগুলো অনেক বলছো। আর আর বললো না প্লিজ। দেখো শোনাই, এখনো তো 2 বছর শুরু। তোমাকে এভাবে ধরে রাখতে আমার এনার্জি লাগতেছে, তুমি আমার বুকের মধ্যে একটু আসো। দেখো আর আমি শুনতে চাই না তুমি আমাকে বিয়ে করবে, দেখো আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, এই কথা। আর চাকরি খোঁজা লাগবে না, তুমি আমাকে বিয়ে করবে, এটাই না। করবো তো রে বাবা, আর কিছুদিন। হাই, তুমি ফোন ধরতেছিল না কেন? কই ছিলা তুমি এতক্ষণ? ও ওয়াশরুমে ছিল নাকি? বোর্ডও আসছে নাকি অন্যজনের সাথে আবার রিলেশন করতেছে আমাকে থুয়ে? হ্যাঁ, না না, আমার মাঝে মাঝে তাই মনে হয়, তুমি আমার ফোন ধরো না, কেমন জানি একটু করো। আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি কেমন আছো এটা বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালোই আছি। এই তুমি না অনেকদিন ধরে আমার সাথে দেখা করতেছো না কেন? তুমি আসো না, আমরা মিট করে একদিন। না না না, দেখো আমি ওদিক যেতে পারবো না, তুমি আসো প্লিজ, অনেকদিন তোমাকে আমি দেখি নাই আর। না 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 না, আহা, তুমি না আমাকে টাইমই দিতে চাচ্ছ না, বুঝছো? তুমি না কেমন জানো আমার সাথে করতেছো, বাট তোমার ভিতরে কোনো রোমান্টিক ভাবই নাই, তুমি যে কেমন লেভেলের আল্লাহ জানো। আমাকেই সব করে নিতে হয়, বাট তোমার ভিতরে কোনো কিছু আমি দেখছি না। হ্যাঁ হ্যালো দোস্ত, রাখি, হ্যাঁ পরে কথা বলছি। এই তুমি কার সাথে কথা বলছিলা? কার সাথে কথা বলতেছিলাম? তুমি দেখো না, আমার বান্ধবীর সাথে কথা বলি। আমি কার সাথে কথা বলি তুমি দেখো না? এটা সবসময় তো আমি বান্ধবীর সাথেই কথা বলি, তুমি আমাকে সবসময় সন্দেহ করো। তোমাকে সন্দেহ করবো মানে? তুমি তো সবসময় ফোনে কথা বলো। তোমাকে তুমি কখন দেখলে আমি ফোনে কথা বলছি? সব সময় তুমি কোনো কাজ ঠিকমতো করে করো? তুমি তো সবসময় একটা ফোন নিয়ে পড়ে থাকো। আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। বান্ধবীর সাথে সারাদিন কেউ কথা বলে না। শোনো, তুমি আমাকে মানে এত সন্দেহ করা ঠিক না, ঠিক আছে? তুমি আমাকে সন্দেহ করার মতো কাজ করে বলেই তোমাকে সন্দেহ করা হচ্ছে। সারাদিন তুমি ফোন একটা নিয়ে পড়ে থাকো। আমি কি ফোন নিয়ে বসছিলাম? তুমি- আমি মাত্র আমি এখানে তুমি মাত্র যে কথা বলতেছিলা, তুমি এটা কোন ধরনের কথা বলো বান্ধবীর সাথে?
কি কথা বলতেছি? আমি হাইসে হাইসে যেরকম রোমান্টিক ভাবে কথা বলতেছি, এইভাবে কেউ ফোন বান্ধবীর সাথে কথা বলে? আশ্চর্য, আমি হেসে কথা বলবো না? এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। তুমি আসলেই বান্ধবীর সাথে কথা বলছিলে, তুমি এটা স্বীকার যাও। আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। এটা বান্ধবীর সাথে কথা না, তুমি সত্যিটা স্বীকার যাও। শুধু সন্দেহ আর সন্দেহ, তুমি সবসময় আমাকে সন্দেহ করো। সবুজের সাথেও তুমি রিলেশনটা আমার নষ্ট করছো। সবুজের সাথে রিলেশন নষ্ট করছি মানে? সবুজকে বলছো সবুজ এটা করে ওটা করে, সবুজ ভালো না, বেকার, সেটা কেন বলছো তুমি? তুমি অবশ্যই বলছো, তুমি আমার বাবা মাকে ভুলভাল বুঝিয়েছো। বাবা মাকে বলছো আর সবুজ এটা করে না সেটা করে, সবুজ বেকার, এগুলো বললেই তো আমাকে বিয়ে করছো। আমার বাবা মার মাথাটা এইভাবেই তুমি খাইছো। আমি এভাবে বিয়ে করেছি জি, মানে? অবশ্যই। তুমি রাজি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে পারতাম? সেটা না, তুমি আমার বাবা মাকে বুঝাইছো। আমার বাবা বলছে যে বিষ খাবে তোমার সাথে না বিয়ে দিলে। আমার কি দোষ? আমি তো বিয়ে করতে চাইনি। তুমি ভুলভাল আমার বাবা মাকে বুঝাইছো, বুঝছো? না, আমি তোমার ফ্যামিলিকে একদমই ভুলভাল বুঝাইনি। তোমার সম্পর্কের মধ্যে আমি দেখছিলাম খুব একটা খারাপ সময় যাচ্ছিল, তাই তোমার ফ্যামিলির কাছে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কারণ তুমি তো জানো আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে তুমি সন্দেহ করো কেন? তুমি সন্দেহ কেন করো বলো? তুমি একটা চরিত্রহীন দেখে তুমি আমাকে সন্দেহ করো। তোমার ভিতরে এইসব কাজ করে দেখেই তুমি আমাকে সন্দেহ করো, বুঝছো? তুমি একটা চরিত্রহীন, এইসব চরিত্রহীন সাথে আমি থাকতে চাই না। তুমি একটা চিটার, তোমাকে চিটারি করে বিয়ে করছো। আমি তোমার সাথে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছাই নেই। এরকম ন্যারো মাইন্ডের ছেলের সাথে আমি থাকতে চাই না, প্লিজ।